ময়না বেগম এবং তার মেয়ে রাইসা 6, তার ছেলে নীরব 2। এই তিনজনকেই গলা অবস্থা পায় এবং একটি ধারালো দা পাওয়া যায়, যে দা দিয়ে তাকে হত্যা করে। এবং প্রশাসন লোককে যখন খবর দেয় তখন তারা এসে উদ্ধার করে এবং মাখা দাটাকে উদ্ধার করে। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি। আর বরাবরের মতো স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফ আদা সাহেব। আপনারা জানেন আমরা সম্প্রতি ঘটে যাওয়া যে আলোচিত ঘটনাগুলি থাকে সেই ঘটনার তদন্ত করে আমাদেরকে জানান সেই রিপোর্টগুলি জনাব মারুফ আদা সাহেব। আজকে আমরা জানবো গেল সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় যে ট্রিপল একটি ঘটনা ঘটেছে। দেবরের হাতে তার ভাইয়ের স্ত্রী এবং পুত্র কন্যা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা সম্পর্কে ওনার কাছে ঠিক কি কি তথ্য রয়েছে? জি মারুফ সাহেব। জি, ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল দর্শককে। সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনাটা ঘটেছে সেটা আপনারা জানেন, ময়মনসিংহের ভালুকায় পৌর এলাকায় আপনার রফিকুল ইসলাম ও ময়না বেগম দম্পতির 2টি সন্তান থাকে, 6 বছর রাইসা এবং 2 বছর নীরব, এবং তাদের সাথে থাকে তার জেল খাটা ভাই নজরুল ইসলাম। এই 5 জনের একটি ছোট্ট পরিবার ময়মনসিংহের ভালুকাতে 1 মাস 6 দিন হয়েছে বসবাস করতেছে। তো আপনারা জানেন ভাড়া বাসা ছিল? হ্যাঁ, ভাড়া বাসায় বসবাস করতেছে। গত 2 মাস আগে রফিকুল ইসলাম সুদের উপর টাকা 40,000 টাকা নিয়ে এই নজরুল ইসলামকে, মানে তার ছোট ভাইকে, সে জেলখানা থেকে ছুটিয়ে আনে, জামিনে নিয়ে আসে। নজরুল ইসলাম এর আগে একটি হত্যা মামলায় গাজীপুর কেন্দ্রীয় কারাগারে 2 বছর জেল খাটে। জেল খাটার পর 2 মাস হয়েছে জামিনে আসছে। এসে এই 40,000 টাকা শোধ করার উদ্দেশ্যে তারা 5 জন একই রুমে থাকতো। তো একটা পর্যায়ে রফিকুল ইসলাম তার ফ্যামিলি 3 জন রেখে সে নাইটে কাজ করার জন্য, গার্মেন্টসে কাজ করে, সে নাইট শিপে কাজ করার জন্য সে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হলে পরের দিন সকালে সে বাসায় এসে ঘরে তালা দেখতে পায়। তো তালা দেখার পর সে কয়েকবার ডাকাডাকি করার পর তখন সারা শব্দ পায় না পাওয়ার পর তার সন্দেহ হলে সে আশপাশের লোকজনকে ডেকে তালা ভেঙে ভিতরে ঢুকে দেখে তার ওয়াইফ ময়না বেগম এবং তার মেয়ে রাইসা 6, তার ছেলে নীরব 2। এই 3 জনকেই গলা অবস্থা পায় এবং একটি ধারালো দা পাওয়া যায়, যে দা দিয়ে তাকে হত্যা করে। এবং প্রশাসন লোককে যখন খবর দেয় তখন তারা এসে উদ্ধার করে এবং মাখা দাটাকে উদ্ধার করে। আচ্ছা, এরপর তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুল ইসলামকে থানা হেফাজতে নিয়ে যায় এবং রফিকুল ইসলাম পুলিশকে তৎনগর জানায় যে আমার ছোট ভাই নজরুল ইসলাম হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে বলে আশঙ্কা করে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই যে রফিকুল ইসলাম, তার কেন মনে হলো যে এই নজরুল ইসলামই তার ফ্যামিলিকে হত্যা করেছে? রফিকুল ইসলাম জানায় নজরুল ইসলাম একটু সাইকোপ্যাথ থাকে, সে অনেকটা ভবঘুরে এবং অনেকটা মানসিক রোগীর শামিল। তো সে আপনার কোনো কাজ দীর্ঘস্থায়ী করতে পারে না, কোনো কাজে মনও বসে না। রফিকুল ইসলাম আরও জানায় যে আমার মা ছোটবেলায় মারা গেছে, এই ভাই আমার সাথেই থাকতো, তোর কার্যক্রমগুলি এরকমই ছিল। তো এর আগে একটি হত্যা মামলায় গাজীপুরে সে দীর্ঘ 2 বছর সাজা খাটে। তারপর এই রফিকুল ইসলাম সুদের উপর 40,000 টাকা ধার করে নিয়ে এসে এই ছোট ভাইকে মুক্তি করে, জামিনে মুক্তি করে। এখন তার সন্দেহ এই ছোট ভাই তার ফ্যামিলিকে হত্যা করেছে এবং সে এটাও জানায় যে আমার এই নজরুল ইসলাম, আমার ছোট ভাই, আমাকে কয়েকদিন আগে বিচার দিয়েছিল, যে আমাকে বিচার দিয়ে সে জানিয়েছিল যে আমার সহধর্মিণী ময়না তাকে খারাপ আচরণ করে এবং তাদেরকে নাকি খাবার দাবার কম দেয় এবং আমার ছেলে সন্তানরা নাকি তাকে ডিস্টার্ব করে এবং তাদের অনেক কাজকর্ম তাকে দিয়ে করায় এবং আমার সহধর্মিণী নাকি ওই নজরুল ইসলামকে টর্চার করেছে। এই বিষয়ে সে আমাকে বলে। তো বলার পর আমি আমার ওয়াইফকে হালকা পাতলা একটু জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলার পর সমস্যাটা মিটিয়ে ফেলে।
এই ঘটনা থেকে ঘটনা ঘটতে পারে বলে রফিকুল ইসলাম ধারণা করে। আচ্ছা, তো পরবর্তীতে এটা কোন পর্যায়ে আছে এখন, বর্তমানে কি অবস্থায় আছে এই ঘটনা? পরবর্তীতে আপনার ময়মনসিংহের ভালুকা থানার টিম, ইন্টেলিজেন্স টিম, তারা তদন্ত করা শুরু করে। নজরুল ইসলামের গতিবিধি জানার চেষ্টা করে। এক পর্যায়ে নজরুল ইসলাম কোথায় কোথায় যায়, কাদের সাথে চলে, সে বিষয়ে তারা তদন্ত শুরু করে। এরপর জানতে পারে নজরুল ইসলাম ব্যবহৃত যে মোবাইলটা থাকে সেটা ওই ভালুকা ময়মনসিংহ এলাকায় বাজারে বিক্রি করে সে পলায়ন করে। তখন আবার সে যেহেতু একটু সাইকোপাথ, সেই জন্য তাকে খোঁজার জন্য বিভিন্ন রেল স্টেশনে, সে আগে পূর্বে রেল স্টেশনে বসবাস করত, সেই হিসাবে আপনার শ্রীপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, গাজীপুর এসব এলাকার রেল লাইনে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে নজরুল ইসলাম তার খালাতো ভাইকে এক পথচারীর মোবাইল থেকে ফোন দিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করে এবং সেই খালাতো ভাইয়ের মাধ্যমে সেই পথচারীর মোবাইলকে শনাক্ত করে বুঝতে পারে যে নজরুল ইসলাম গাজীপুরে রয়েছে। এরপর গাজীপুরের জয়দেবপুরে তারা ছদ্মবেশে, পুলিশ, বাংলাদেশের পুলিশ, ময়মনসিংহের পুলিশ ছদ্মবেশে তারা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নজরুল ইসলামকে। এবং নজরুল ইসলামকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে সকল তথ্য পায় এবং সে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে সে নিজেই হত্যা করেছে। আচ্ছা, কারণ হিসেবে নজরুল ইসলাম কি জানিয়েছে পুলিশকে? জি, হত্যাকাণ্ডের কারণ হিসেবে নজরুল ইসলাম যা বলেছে সেটা আমাদেরকে পুলিশ আমিনুল ইসলাম জানায়। নজরুল সে রিক্সা চালাতো এবং সে রাত্রে আসার পর সে নাকি ঘরে ভাতের পাতিলে ভাত না পেয়ে এবং ভাত না পেয়ে সে উত্তেজিত হয় এবং ভাবির সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে শুয়ে থাকার পর গভীর রাতে সে তার প্রথমে ভাবিকে গলা কেটে ফেলে এবং তারপর তার দুই ভাতিজাকে করে তালা মেরে সে পলায়ন করে সে গাজীপুরে আপনার জয়দেবপুর রেল স্টেশনে দীর্ঘদিন সে ওখানেই পূর্বের ন্যায় ওখানে সে বসবাস শুরু করে। এরপর পুলিশ তাকে ধরে। কিন্তু দেখুন, এরকম ঘটনা আমাদের সমাজে নিত্যদিনই চলছে। এই সাইকোপ্যাথ বা আপনার এই যে পারিবারিক সহিংসতা, পারিবারিক কলহের যে মানসিক রোগীগুলি, এরা কিন্তু তুচ্ছ ঘটনা নিয়ে এই যে একটা ফেললো। এখন রফিকুল ইসলামের কি হবে? রফিকুল ইসলামের এই যে তিল করে 8-10 বছরের একটি সংসার, সে তার ছোট ভাইকে তো হারালো, সে তো আর ফিরে আসতে পারবে, তাকে তো মার্ডার মামলায় দ্বন্দ্ব তো হতেই হবে বা হবে হয়তো। আর তা রফিকুল ইসলামের বউকে হারিয়ে ফেললো, দুটি সন্তানকে হারিয়ে ফেললো, সে আবার নতুন করে সংসার করবে কিনা, সে তো একজন গার্মেন্টস শ্রমিক ছিল, সে কিভাবে আবার সে নিজে দাঁড় করাবে, ঘুরে দাঁড়াবে? আসলে দেখেন যে নিজের তার সামর্থ্য নাই, তারপর সে টাকা ধার করে তার ছোট ভাইকে বের করে নিয়ে আসলো। সে তার পরিবারকে একদম আগলে রেখে একটা বাসার ভিতরে রেখে সবাইকে নিয়ে থাকতে চেয়েছিল। সেখানে তার সন্তান, তার স্ত্রী, তাদেরকেও হারালো এবং কি দিন শেষে তার ভাই তার ফ্যামিলিকে হত্যা করলো, যে ভাইয়ের জন্য সে এত কষ্ট করছিল। এখন ভাইটাও হারালো। আসলে এটা খুব দুঃখজনক একটি ব্যাপার। তো পরবর্তীতে এটার আর নতুন কোনো তথ্য আসেনি আপনার কাছে আপাতত? না, এটা তো আসলে মূলত হয়েই গেছে যা হওয়ার। তবে আসলে মূল মেসেজটা হচ্ছে যে আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে এরকম কিন্তু লোক থাকে। এখন তারা যদি স্যাক্রিফাইস না করতে পারে, তারা যদি, আর আমাদেরও সমস্যা আছে, আমরা যদি তাদেরকে বোঝার চেষ্টা না করতে পারি, সে তার চাহিদা কি, তার ডিমান্ড কি, এখন আমাদেরও বোঝার ব্যাপার আছে। আর তারাও আসলে সমাজের এরকম হয়ে থাকে। আল্লাহ অবশ্য হাতের 5টা আঙ্গুল একরকম বানায় না, প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম মানুষ থেকে যায় যাদেরকে নিয়ে আমাদের চলতে হয়। তো আসলে এটা ধারাবাহিকভাবে হচ্ছে, পৃথিবীর সব জায়গায় হচ্ছে। এইগুলি হচ্ছে মানুষের একটি সাইকো রোগ আর কি, বা মানসিক রোগ বলা চলে। বিভিন্ন কারণে সে তো 2 বছর জেল কেটেছে, বিয়ের জন্য পরিপূর্ণ বয়স তার চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, বা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বলা যায়। হ্যাঁ, এইসব কারণে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের লেনদেনের, বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ, বিভিন্ন ধরনের সামাজিক অশান্তির কারণে আসলে এগুলি হচ্ছে। শুধু যে এই কারণ হচ্ছে তাও না, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতি বিলাসিতা বা অতি অবহেলা, লোভ, লালসা সবকিছু নিয়ে কিন্তু আজকাল সমাজে এগুলি ঘুরে যাচ্ছে। তো ধন্যবাদ। আগামীতে আরো ভালো কিছু জানাবো আর কি আপনার মাধ্যমে। ধন্যবাদ।
তো দর্শক, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।